এই যে দেখেন অলরেডি দাদা হচ্ছে দাদার হাতে এখান দিয়ে কিছুই নেই, রাস্তায় নেই। উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে নিচে দিকে নামতে হচ্ছে। আমরা ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু ফেনী থেকে যাচ্ছি সীতাকুণ্ড শ্রীকান্ত দাদাদের বাসায়, কারণ পরের দিন ভোরবেলা রওনা দিতে হবে চন্দ্রনাথে নতুন মন্দিরের সন্ধানে। মাথার মধ্যে তখন অনেক টেনশন, মন্দিরের সন্ধান পাবো কি, যেতে পারবো কি। চলুন ভিডিওতে দেখে নিই আদৌ কি সেই মন্দিরের সন্ধান পেয়েছিলাম, যেতে পেরেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দাদাসহ পুরো টিম নিয়ে রওনা দিই বিরূপাক্ষের উদ্দেশ্যে, কারণ বিরূপাক্ষ থেকে আমাদের ওই মন্দিরের সন্ধানে যেতে হবে। যেহেতু আজকে আমাদের মূল টার্গেট হচ্ছে ওই মন্দিরের সন্ধান করা, তাই আপনাদেরকে আজকে মূলত ওই মন্দিরের সন্ধানের ভিডিওটাই বেশি দেখাবো। এদিকে রুবেলদা চন্দ্রনাথ থেকে নেমে আসতেছে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাই এক হওয়ার পর এবার মন্দিরের সন্ধানে বেরোচ্ছি, কিন্তু জানতাম না মাঝপথে আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করতেছিল। ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আজকে আমাদের গন্তব্য আসলে হচ্ছে যে একটি নতুন মন্দিরের সন্ধান। এই নিচে কোথাও সেই মন্দিরটি আছে। এখন আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা রওনা দিছি, যতটুকু পারি পুরো মন্দিরটা আজকে সন্ধান করেই আসব। এটাই আমাদের টার্গেট, কি বলেন রুবেলদা? সরি, অবশ্যই। মহাদেব, আসলে এই রাস্তাটা নতুন আমাদের জন্য টোটালি। এখানে কিছুই নেই বলতে, মানে আমরাই রাস্তা তৈরি করে যাচ্ছি। অনেক ভয় লাগতেছে আসলে। যাত্রা ঢুকতেই মানে স্টার্টিংটাই খুব খারাপভাবে শুরু হয়েছে। দেখি কতটুকু গিয়ে আমরা মন্দিরের দর্শন করতে পারি। মন্দির আসলে কোথায় সেটাও জানি না। যারা জানে তাদের মধ্যে একজন আসছে রুবেলদা। রুবেলদা আমাদেরকে এই পথ প্রদর্শক হিসাবে নিয়ে যাবে। সবাই আসে। রাস্তা আসলে এতটাই খারাপ, নামতে অনেক ভয় লাগতেছে। এখানে আসলে কিছুই নেই, আপনি দেখেন আমি নামতেছি, এখানে কোনো রাস্তাই নেই। আমরা জাস্ট আন্দাজের উপর করে মানে রাস্তা বানাই যাচ্ছি। তো আর কথা বলতেও ভয় লাগতেছে, এতটা খারাপ রাস্তা। একবার চিন্তা করুন, আমাদের যাত্রার শুরুটাই এত ভয়ানকভাবে আরম্ভ হয়েছে, তাহলে পরবর্তীতে আমাদের কি হতে পারে। জাস্ট এতটুকু পর্যন্ত রাস্তাটা হচ্ছে যে করা হয়েছে, আর এই যে নামতেছি এখান থেকে আর কোনো রাস্তাই নেই। তো আমরা আপনাদেরকে টোটাল রাস্তাটা আগে আমরা বের করব, তারপরে হচ্ছে যে আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে মন্দিরটিতে আপনারা যাবেন, বা হয়তো এখন যেতে পারবেন না, পরবর্তীতে যদি কোনো রাস্তা তৈরি হয় তখন আমরা আপনারা একসাথে সবাই মিলে যাব। রাস্তার ভয়ঙ্কর রূপ এখান থেকেই শুরু, কারণ এখানে নির্দিষ্ট কোনো রাস্তাই নেই, পুরো খাড়া পাহাড়। আমার মনের মধ্যে তখন থেকে একটি ভয় আতঙ্ক কাজ করতেছিল। দেখেন রাস্তা আমরা বানাই নিজেরা যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যে আপনাদেরকে আপনাদেরকে বলবো আপনারাও আসেন, কিন্তু এখন মনে হচ্ছে যে না, এখানে আসলে যাওয়াটা অনেক টাফ। নতুন রাস্তা বা রাস্তা হওয়া ছাড়া এখানে যাইতেই পারবেন আপনারা। আমরা আসলে এক্সপার্ট বা আমাদের অভিজ্ঞতা আছে বিধায় আমরা যাচ্ছি। দেখেন রাস্তা বলতে কিছুই নেই, আমরা নিজেরা বানাই এই রাস্তাগুলো করতেছি। তারপর দেখা যাক কতটুকু যাইতে পারি আমরা। তা আসলে খুবই মানে খারাপ। আমরা ভিডিও করতেছি ঠিক আছে, কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসবেন না। মানে আমরা হয়তো নতুন কোনো রাস্তা আবার সন্ধান করব, তবে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা সন্ধানের জন্য বের হয়েছি মন্দিরটা, কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসবেন না। এই যে অলরেডি দেখেন ওনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। হর হর মহাদেব, মোটামুটি মন্দির থেকে একটু নিচে নামছি। এখানে আসলে আপনারা কোন দিক দিয়ে নামছে আপনি বুঝবেনও না, কারণ এখানে কোনো রাস্তাই নেই। তবে আমরা কতটুকু ভয়ানক একটা রাস্তার মধ্যে আছে দেখেন। এখানে যদি নিচে যাই খাড়া, রাস্তাটা পুরোই খাড়া, আর এখান দিয়েও খাড়া। তো আমরা এই জায়গা দিয়ে যাব, শুধু একটাই আশা নিয়ে যাচ্ছি যে মন্দিরটা আমরা খুঁজে পাবো। খুঁজে পেলে হয়তো আপনারা সহ একসাথে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এখান দিয়ে কিছুই নেই, রাস্তাই নেই। মানে আমার কাছে এত ভয় লাগতেছে যে আমি আসলে এই ফার্স্ট টাইম আমি এতটা ভয় পাচ্ছি। হ্যাঁ দর্শক বন্ধুরা, এরপরে আমার আর সাহস হয়নি সামনের দিকে আগানোর, কারণ আপনারা পুরো ভিডিওতে দেখেন এখানে পুরোই খাড়া পাহাড়। আমি এই রাস্তাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব ছিল না যাওয়ার। আমি আসলে এখানে দাঁড়াই গেছি,
আমার আর যাওয়া পসিবল না, আমি এতটাই ভয় পাচ্ছি। হয়তো ভগবান, এই দেখেন এই রাস্তাটা আসলে এতটাই খারাপ, মানে এই রাস্তায় এসে আমরা হচ্ছে টোটালি হচ্ছে যে ফেসে গেছি। এই যে উঠে যাচ্ছে, তো আই হোপ আমরা এখন উঠে যাব, কারণ এতটুকু রাস্তা আসলে আসার পর এতটাই ভয় লাগতেছে যে মানে আমি বুঝাইতে পারবো না। আপনারা হয়তো এই রাস্তা দিয়ে কেউ কখনো আসবেন না, আমরা অন্য রাস্তার সন্ধানে বের হব। এই জায়গা থেকে আমরা 5 জনের দল 2টি দলে ভাগ হই। 3 জন রওনা দেয় মন্দির দেখার উদ্দেশ্যে, আর 2 জন আমরা উপরে ওঠার উদ্দেশ্যে। তার মানে এই না যে আমার ভিডিওতে আপনারা মন্দির দেখবেন না, একটু ধৈর্য ধরুন, একটু পরেই আমি মন্দিরের ভিডিও দেখাবো। দেখেন অলরেডি দাদা হচ্ছে দাদার হাতে রক্ত বেরোচ্ছে। মানে মন্দিরের সন্ধান করতে আসলে এই জায়গাটা টোটালি আমাদের জন্য অচেনা। যারা চিনে তাদের মধ্যে একজন আসলেও, বাট এইরকম রাস্তা জানলে হচ্ছে যে আমি এখন যেতাম না। আরেক দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে নাকি এত রিস্ক নেই, তো ওই দিক দিয়ে যাওয়া যাইতো। তবে এখন হচ্ছে যে নেমে যেহেতু গেছি, ওনারা যাচ্ছে, আমি আর দাদা হচ্ছে যে এখানে দাঁড়াইছি। ওনারা যদি দেখুক ওইখানে রাস্তা না পায়, তাহলে ওনারা হয়তো উঠে যাবে। তারপর ওই দল মন্দিরের সন্ধানে যায়, আমার জন্য ছোট্ট করে একটু ভিডিও নিয়ে আসে। আমরা কোন মন্দিরের সন্ধানে যাচ্ছি সেটি তো আপনাদেরকে জানাই নেই। আমরা ঊনকোটি শিব মন্দিরের সন্ধানে গেছিলাম। ওইখানে মন্দিরটি এখন আর নেই, কিছুই নেই, শুধু মন্দিরের 2-1টা ইট ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি। ঊনকোটি শিব মন্দিরের নতুন রাস্তা নিয়ে আবার আলাদা একটি ভিডিও বানাবো আপনাদের জন্য। এই রাস্তা দিয়ে কেউই যাবেন না, কেউ যাওয়ার সাহসও করবেন না। আর আমরা চলুন এবার একটু চন্দ্রনাথ মন্দিরে দর্শনে যাই। মহাদেব, এই শ্রীকান্ত দাদার সাথে একটু আগে ফোনে আলাপ হইলো, ওনারা নিচে কিছু একটা দর্শন পাইছে। তো আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো, উনি আমার জন্য ভিডিও করে আনতেছে। এদিকে আমি আর শিমুলদা আমাদের সাহসে কুলাই নেই, তো আমাদেরকে ফোন দিয়ে বলছে যে আমরা আসলে বীর পক্ষে বসেছিলাম, এখন ফোন দিয়ে বলতেছে চন্দ্রনাথে যাওয়ার জন্য। এখন চন্দ্রনাথে যাব, তারপর ওনারা আসবে, দেন হচ্ছে যে আমরা একসাথে হচ্ছে যে আবার নিচে নামবো। হর হর মা। মন্দিরে গিয়ে বিশ্বজিৎ দাদার সাথে দেখা হয়। বিশ্বজিৎ দার যাওয়ার কথা থাকলেও উনি যায়নি। তারপর আমরা মন্দিরে অপেক্ষা করি ওনাদের জন্য। আর আজকে যেহেতু সোমবার ছিল, তাই মন্দিরের ভিড়ও ছিল অনেক। বলো গণেশ দাদা কি, গণপতি বাপ্পা কি, ওম জ্ঞান গণেশের নমঃ কি, আমার পুত্র হনুমান কি, কাল মহারাজ কি জয়, কাল মহারাজ কি জয়, চন্দ্রশেখর কি জয়, হর হর মহাদেব। আজকে মন্দিরটার আমরা সঠিক সন্ধানটা আমরা পেয়েছি, নতুন রাস্তাও পেয়েছি, যে রাস্তায় কোনো রিস্ক থাকবে না। অন্য কোনো এক ভিডিওতে ওই রাস্তা নিয়ে আপনাদের জন্য ওই মন্দিরটি আবার তুলে ধরবো, পাশাপাশি মন্দিরের ইতিহাসটিও তুলে ধরবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য আশীর্বাদ করবেন, এইভাবে আমি যেন আপনাদেরকে মন্দির দর্শন করাতে পারি। যারা আসতে পারতেছেন না, এই 6 ইঞ্চির মোবাইলে আপনারা যেন মন্দিরগুলো দর্শন করতে পারেন।